এভাবে স্প্রে করবেন, এইখানে স্প্রে করবেন, বেশিরভাগ পায়ে, মাথায় নাকে স্প্রে করার দরকার নেই, শরীরেও করতে পারেন হালকা পিছন সাইডে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গরুর লেজে আপনারা স্প্রে করবেন। তাতে হবে কি, আমি একটু দেখাই। গরুর লেজটা যখন ওরা এইভাবে বাড়ি দিবে তখন কিন্তু জায়গায় জায়গায় এটা পড়বে এবং ওইখানে কিন্তু একটা ঘ্রাণ হবে, আর ওই ঘ্রাণে কিন্তু মশা মাছি বসবে না। আমার ছাগলগুলোর অবস্থা একটু দেখাই। আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে যে ছাগলগুলো আছে ওরা কিন্তু লেজটা নাড়াইতেছে না। হ্যাঁ, লেজ নাড়াইতেছে না, তার মানে এর ভিতরে মশার উপদ্রবটা নাই বললেই চলে, মানে মোটামুটি খুবই কম তৈরি। আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে কি, যখন আপনারা আগুনটা ধরাবেন, আগুনটা ধরাইলে কিন্তু এই মাটির পাত্রটা যে পাত্রেই দেন এটা কিন্তু গরম হয়ে যায়। তো এটা সুবিধা হচ্ছে এই যে তলায় যে আপনার ইয়েটা আছে, মানে ধরার মতো যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ধরলে কিন্তু হাতে তাপটা লাগে না। এই চা পাতা আমরা যদি সবসময় ব্যবহার করি আমাদের কস্টিংটা কত যাবে। আসলে চা পাতাটা হচ্ছে গিয়ে এটা ওয়েস্টিং চা পাতা, মানে যেটা চা খাওয়ার পরে ছাকার পরে যেই জিনিসটা থাকে ওইটা আমি বেশিরভাগ সময় চার দোকান থেকে নিয়ে আসি। তো এটা হচ্ছে কি ব্যবহার করবো, এর যে সেন্টটা আছে এই সেন্টটাতে কিন্তু আপনার মূলত মশা মাছি তাড়াতে অনেক সহায়ক ভূমিকা একটা পালন করে আর কি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। দীর্ঘদিন পরে আসলে আবার গরুর খামারে, আসলে কর্মব্যস্ততার ভিতরে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয় না, যার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও করব। আপনারা অনেকেই আমার কাছে এই বিষয়টা বারবার জানতে চান যে ভাই আপনার খামারে মশা মাছি নিরোধক হিসেবে আপনি কি ব্যবহার করেন, উপায়টা কি, মানে এগুলো তাড়ানোর উপায়টা কি, এই বিষয়টা নিয়ে যেন একটু বিস্তারিতভাবে কথা বলি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কালু বেশ বড় হয়ে গেছে, আর মোটমাট কথা বলতে গেলে ওরে দেখলে আমার অনেক ভালো লাগে, কারণ ওর কাছে যখন আসি একটা আলাদা একটা টান, একটা ভালোবাসা আর কি। যাই হোক, ওইটা কথা না। এখন আমি হচ্ছে গিয়ে এই মশা মাছি যে নিরোধকের বিষয়টা, এটা মূলত দুইভাবে আর কি তাড়ানোর চেষ্টা করি। তো প্রথম যে ওয়ে আছে সে ওয়ের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে প্রাকৃতিক ওয়ে, আর একটা হচ্ছে কৃত্রিম ওয়ে। তো কৃত্রিম ওয়েতে আসলে ওইভাবে ব্যবহার না করাটাই ভালো, যেহেতু আমরা ন্যাচারালভাবেই খামারটা করি, তো সেই ক্ষেত্রে ন্যাচারালভাবেই আমরা করার চেষ্টা করি। তো আমার এখানে বেশ কিছু উপাদান দেখতে পাচ্ছেন, যে উপাদানগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, মানে অনেকেই জানেন আর কি। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে দুপসি, মানে আমাদের এলাকায় এটাকে দুপসি বলে। দুপসিটা হচ্ছে আপনারা হিন্দু যারা আছে, হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা অনেকেই চিনবেন। তো এটা হচ্ছে কি মাটির তৈরি, আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে কি, যখন আপনারা আগুনটা ধরাবেন, আগুনটা ধরাইলে কিন্তু এই মাটির পাত্রটা যে পাত্রেই দেন এটা কিন্তু গরম হয়ে যায়। তো এটা সুবিধা হচ্ছে এই যে তলায় যে আপনার ইয়েটা আছে, মানে ধরার মতো যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ধরলে কিন্তু হাতে তাপটা লাগে না, এই হচ্ছে সুবিধা। তো আমি মূলত আপনার সনাতন পদ্ধতিতেই খামার থেকে মশা মাছি নিরোধক করি। তো আমি প্রথম যে কাজটা করবো এটা ব্যবহার করবো, প্রথম হচ্ছে কি, এটা আপনারা অনেকেই চিনবেন, এটা হচ্ছে নারকেলের সুবা। নারকেলের সুবাটা হচ্ছে ধোয়ার জন্য উৎকৃষ্ট মানের একটা উপাদান, মানে এর উপরে কোনো উপাদান হয় না যেটা ধোয়ার জন্য আর কি ব্যবহার করা উচিত বা যাবে এরকম। এটা হচ্ছে কি টিমটিমাই জলে। আর বিষয়টা হচ্ছে কি, নারকেলের সুবাটা আগে হচ্ছে কি এরকম ছোট ছোট করে কাইটে নিতে হবে। হ্যাঁ, মানে টাইটার না নিলে হচ্ছে কি আপনার এটা ভালোভাবে জ্বলবে না। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো যার যার খামারের পরিসর যেরকম সে সেরকম ভাবে ব্যবহার করতে পারে। আমার আসলে এক ইয়েতে হয়ে যায়, যেহেতু আমি প্রথম পর্যায়ে হচ্ছে কি আপনার ধোয়াটা ব্যবহার করি, তারপরে কি দেই সেটাও আস্তে আস্তে বিস্তারিত বলবো। এখন এই ধোয়ার ভিতরে আমি যে কাজটা করব, প্রথমত হচ্ছে আমি ধোয়াটা আগে ধরাই নি। হ্যাঁ, এটা ধরাইয়া মোটামুটি একটা ধোয়া বানাইনি। এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ধরে যাচ্ছে একদম পারফেক্টভাবে, মানে দিতেছেন সামান্য পরিমাণ আঁচ লাগতেছে, এটা কিন্তু অলরেডি ধরে গেছে। এই দেখেন আস্তে আস্তে ধোঁয়াও ওঠা শুরু করছে। তা আমি হচ্ছে কি এটার যে কাজটা করব, এটা হচ্ছে কি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে কি আমি একটু ফ্যানের নিচে ধরি। হ্যাঁ, ফ্যানের নিচে ধরলে দেখেন ধোঁয়াটা কিন্তু তাড়াতাড়ি ইয়ে হচ্ছে। বাতাসে ধরে এরকম এরকম করেন তাও আপনার ধোঁয়াটা ধরবে। আর আমি আসলে এত কষ্ট করতেছি না, যার জন্য যেহেতু ফ্যান চলতেছে সেহেতু বাতাসের প্রয়োজন নাই। আমি জাস্ট এটা এইভাবে একটু ধরবো, ধোঁয়াটা যখন হয়ে যাবে তখন এর ভিতরে আমি কিছু উপাদান দিব। আর কি কি উপাদান দিব সেটাও আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বলতেছি। হ্যাঁ, ধোঁয়াটা যখন ধরতেছে তখন আমি এর ভিতরে যেই জিনিসটা ব্যবহার করবো এটা হচ্ছে চা পাতা। চা পাতাটা আপনারা অনেকেই চিনেন, আর এই চা পাতার বিশেষ গুণ হচ্ছে এটা কিন্তু মশা মাছি তাড়ানোর কাজ হিসেবে খুব ভালো কাজ করে। এখন আপনারা বলতে পারেন ভাই চা পাতা আমরা যদি সবসময় ব্যবহার করি আমাদের কস্টিংটা কত যাবে। আসলে চা পাতাটা হচ্ছে গিয়ে এটা ওয়েস্টিং চা পাতা, মানে যেটা
চা খাওয়ার পরে ছাকার পরে যেই জিনিসটা থাকে ওইটা আমি বেশিরভাগ সময় চার দোকান থেকে নিয়ে আসি। তো এটা হচ্ছে কি ব্যবহার করবো, এর যে সেন্টটা আছে এই সেন্টটাতে কিন্তু আপনার মূলত মশা মাছি তাড়াতে অনেক সহায়ক ভূমিকা একটা পালন করে আর কি। হ্যাঁ, আর এর সাথে আমরা যে জিনিসটা মিশাবো সেটা হচ্ছে আপনার অনেকেই চিনবেন, এটা হচ্ছে ধূপ। এই ধূপটা হচ্ছে কি আপনার মূলত যে মুদির দোকান আছে বা অন্য যে ইয়াগুলো যেগুলো ফলের বিচি টিচি বিক্রি করে ওই সব দোকানে কিন্তু পাবেন। হ্যাঁ, এই ধূপটা দেওয়ার সাথে সাথে দেখেন ধোঁয়াটা কি পরিমাণে উঠে। তো এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, মানে এই পদ্ধতিতে ইয়ে করলে আপনার খামারে কোনো সমস্যা হবে না, মোটামুটি খামারে সব দিক থেকেই সুস্থ থাকবে আর কি, গরু ছাগল যেটাই বলেন, মানে অন্য কোনো সমস্যা হবে না আর কি। আমি যেটা দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসতেছি, তো সেহেতু এটাই কোনো সমস্যা হওয়ার কথা না, বা আমি এখন পর্যন্ত ফেস করি নি। আমি আর একটু ধোয়া বানাই নেই। আর সব থেকে বড় কথা হয়েছে কি আপনার ধূপের যে ধোয়ার যে গ্রানটা, এই গ্রানটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, মানে মোটামুটি অনেক ভালো লাগে আর কি। ধূপের গ্রানটা হচ্ছে কি আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা দেখেন আস্তে আস্তে কিন্তু জ্বলা শুরু করছে, ধোঁয়াটা ওঠা শুরু করছে এইভাবে আর কি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমি মূলত যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে, ক্যামেরাটা একটু ভিতরে নিয়ে আসো। আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই যে কোণাটা, এই কোণায় কিন্তু আপনার মূলত মশা মাছির আইসা জমে থাকে আর কি। এই কোণাটা এই যেভাবে আর কি নাড়া দিবেন আর ধোঁয়াটা দিবেন, এভাবে আস্তে আস্তে নাড়া দিবেন আর ধোঁয়াগুলো দিবেন, আস্তে আস্তে বের করে দিবেন। আর আপনারা চেষ্টা করেন অবশ্যই গরুর খামারে হোক মশকির একটা ব্যবস্থা করার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গরুর খামারে বেশিরভাগ মশা উপদ্রব হওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে জায়গাটা। আমার খামারটা আসলে ওইভাবে আমি ম্যানেজমেন্ট করতে পারি নাই, মানে ফ্লোরটা ওইভাবে করতে পারি নাই, কিন্তু যদি আপনাদের একটু দেখাই, এই যে এই জায়গাটা একটু ক্যামেরাটা ধরেন, এই জায়গাটায় আপনার মূলত দেখেন একটু স্যাঁতস্যাঁতা। আর এই জায়গার কথা যদি আমি বলি, সেহেতু এই জায়গাতে যদি মাছির হিসাব করি, মাছি দেখা যায় যে 70 থেকে 150টা ডিম পারবে, এবং এটা ফুটতে কিন্তু আপনার একদিনও লাগবে না, মানে একদিন যদি ধরি সর্বোচ্চ একটা দিনও কিন্তু সময় লাগবে না এই ডিমটা ফুটতে। তো বলতে পারেন যে ভাই আপনি এভাবে রাখছেন কেন, আসলে আমি ফ্লোরের কাজটা করব, মানে করা দরকার আগে খুব শীঘ্রই এবং করব, এই জন্য আমি ওটা অত গুরুত্ব দিতেছি না। তবে আমি এখানে প্রায় সময় ব্লিচিং পাউডার ইউজ করি, যাতে আপনার এই মশা মাছির উপদ্রবটা যাতে না হয় এবং ডিম যাতে না পারতে পারে। তো আমি এটা এখানে দিয়ে দেবো। আর আরেকটা বিষয়, দূরে যান, একসাথে আমি আপনাদের দেখাই দেই এটা আমি কোন কোন জায়গায় ব্যবহার করবো, সেটা তো আমি আপনাদের দেখাবোই। আর আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যদি এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি দেই। আর দিনের বেলা আমি কি করি, দিনের বেলা হচ্ছে কি এখানে স্প্রে দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্প্রের বোতলে পানি আছে। আর আমি এর ভিতরে যে জিনিসটা মিশাই সেটা হচ্ছে কি এর সাথে কিন্তু সামান্য পরিমাণ তারপিন, মানে আপনারা যেটা কেরোসিন তেল বলেন বা পেট্রোল ডিজেল এরকম কিছু বলেন, সেটাও কিন্তু মিশানো আছে। এবং এর সাথে আমি করি কি, এটা আপনারা অনেকে চিনেন, সেটা হচ্ছে কি আপনার ন্যাপথলিন বলে, হ্যাঁ ন্যাপথলিন। তো এই ন্যাপথলিনটাও কিন্তু আমরা ব্যবহার করি। ন্যাপথলিনটা ব্যবহার করি কেমনে সেটা আমি বলে দিই। এই যে ন্যাপথলিন দেখা যায় যে আপনার হাফ লিটার পানিতে এরকম 5-6টা ন্যাপথলিন হচ্ছে কি আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ এর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে এবং ঝাঁকাবেন, ঝাঁকাইয়া এটা মিশাই দিবেন এবং এটা স্প্রে করবেন কীভাবে সেটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, স্প্রে করতে গেলে এটা হচ্ছে গিয়ে গরু বা বিশেষ করে যদি গরুর ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে আপনারা এই যে গরুর যে পা দশা আছে, এই পা দশা এভাবে স্প্রে করবেন। হ্যাঁ, এভাবে স্প্রে করবেন, এইখানে স্প্রে করবেন, বেশিরভাগ পায়ে, মাথায় নাকে স্প্রে করার দরকার নেই, শরীরেও করতে পারেন হালকা পিছন সাইডে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গরুর লেজে আপনারা স্প্রে করবেন। তাতে হবে কি, আমি একটু দেখাই, গরুর লেজটা যখন ওরা এইভাবে বাড়ি দিবে তখন কিন্তু জায়গায় জায়গায় এটা পড়বে এবং ওইখানে কিন্তু একটা ঘ্রাণ হবে, আর ওই ঘ্রাণে কিন্তু মশা মাছি বসবে না এবং ও ফ্লেক্সিবল, ওর ইচ্ছা মতো বাইরে দিতে পারবে। এইখানে বাইরে দিলে এইখানে, এইখানে বাইরে দিলে এইখানে, এইখানে বাইরে দিলে এইখানে, এইখানে বাইরে দিলে এইখানে, সব জায়গায় কিন্তু বাইরে দিতে পারবে। এই যে এটাও বলেন, এটাকে যদি দেই, এই যে এখানে যদি আমি চাপ মেরে দেই, এইভাবে যদি দেই, তাহলে ও কিন্তু এইখানেও বাইরে দিতে পারবে, এইখানেও বাইরে দিতে পারবে, এইখানেও বাইরে দিতে পারবে, মানে ওর ইচ্ছা মতো ও বের হইতে পারবে। আর আরেকটা কথা অনেকেই সাজেস্ট করেন যে ভাই ফিনিশটা ব্যবহার করতে পারবো কিনা। এখন ভাই এটা যার যার অভিরুচি, আপনারা যদি চান আপনারা ফিনিশটা ব্যবহার করতে পারেন, তবে ফিনিশ আমি ব্যবহার করি না। কেন করি না সেটা আমি বলি। এটা যেহেতু কেরোসিন তেল জাতীয় পদার্থ বা উপাদান বা এর সাথে ক্ষতিকর কিছু না কিছু আছে অবশ্যই, যার জন্য মশা মাছি ওইখান থেকে মানে যায় বা তাড়ায়।
তো এটা করে কি, আমি যেহেতু কয়েকবার ব্যবহার করছি, তো এটা যখন আমি স্প্রে করি, আপনি আমার গরুর কালারটা দেখেন, আল্লাহর হুকুম মাশাআল্লাহ খুবই চমৎকার, এবং ওর গাটা মনে হয় যে তেল তেল করতেছে, মানে একটা চিকচিকে আলাদা গ্লেস আছে। আর আমি যখন ফিনিক্সটা ব্যবহার করি তখন এই লোমগুলা হালকা হালকা লাল হয়ে যায়। তো এই জিনিসটা ভাই আমার কাছে অনেক ইয়ে লাগে, যেহেতু আমি পালি শখ করে। আর সৌন্দর্য হচ্ছে সব থেকে বড় কথা, আমি যদি এখানে আইসা যদি একটা শান্তি বা প্রশান্তি না পাই, সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো পালার কোনো অর্থ নেই। আমি এখানে আসলে আলহামদুলিল্লাহ, মানে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আলাদা একটা প্রশান্তি পাই, এত সুন্দর প্রশান্তি আমি কোথাও পাই না। তো এই হচ্ছে বিষয়, আমি এই জন্য ফিনিক্সটা ব্যবহার করি না, আমি এটাই ব্যবহার করি এবং এটাই আমার বেটার রেজাল্ট। তো আমার গাভীর ঘরে ধোয়া দেওয়া শেষ, ধোয়াটা নিয়ে আসেন আমি দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা হয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে টপগুলা দেখতে পাচ্ছেন, টপগুলা যদি আমি আপনাদের দেখাই, এই টপগুলো আসলে আমি বেশ কিছুদিন কর্মব্যস্ততা এত ব্যস্ত হয়ে পড়ছি, টপগুলোর অবস্থা কিন্তু এরকম থাকে না। আপনাদের খামারে যদি এরকম টপ থাকে, আপনারা চেষ্টা করবেন এতে পুদিনা পাতা বা দেখা যায় যে এই টাইপের আর কি যেগুলো আছে, মানে মোটামুটি তুলসী পাতা এরকম গাছ লাগাই রাখার জন্য, তাতে কিন্তু মশা মাছির উপদ্রবটা তুলনামূলকভাবে কম হয়, কারণ ওদের আলাদা একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণের জন্য। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, একটু দেখাই আমি আপনাদের, আমার কিন্তু এদিকে একটু রাখেন, আমার কিন্তু এই যে এখানে যে আপনার ছাগলগুলো আছে, হ্যাঁ, দিনের বেলা এখানে খায়, এই ট্রেতে খায়, দেখেন গোছানো শেষ, জায়গাটা পরিষ্কার করা শেষ। যদি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেক্ষেত্রে কিন্তু মশা মাছির উপদ্রবটা অনেক কম হবে। আসেন একটু ভিতরে আমার ছাগলগুলোর অবস্থা একটু দেখাই। আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে যে ছাগলগুলো আছে, ওরা কিন্তু লেজটা নাড়াইতেছে না, হ্যাঁ, লেজ নাড়াইতেছে না, তার মানে এর ভিতরে মশার উপদ্রবটা নাই বললেই চলে, মানে মোটামুটি খুবই কম। তো তারপরেও আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় একটু ধোয়া দিয়ে দিই, কারণ ধোয়া দিলে ওদের মানে ইয়েটা ভালো থাকে আর কি, হ্যাঁ, মানে দেখা যায় যে যদি আনা থেকে আনা তো একটু মশা মাছি থাকে, এগুলো বের হয়ে যায়। আর আপনারা যারা জানতে চান যে ভাই ছাগলের খামারে মাচা ব্যবহার করবো কিনা, তো তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাচা ব্যবহার করবেন কিনা, মানে আমি আসলে খামার করি বাণিজ্যিকভাবে, যতটুকু করা সম্ভব ততটুকু করি, কিন্তু আমার একটা জিনিস হচ্ছে গিয়ে আমি কখনো হিউজ কস্টিং করি না, মানে আমি স্বল্প পুঁজিতে ভালো প্রফিট কিভাবে আনা যায় এই বিষয়টা সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওইভাবে মাচা দিইনি, তবে মাচা দেইনি এটা বললে ভুল, আমি একটা পূর্ণাঙ্গ মাচাই দিছি, সেটা মাটির থেকে উপরে না, মাটির থেকে নিচে, যাতে আমার সুবিধা হয় কি দিনের বেলা এটা আমি আমার ইচ্ছা মতো রেখে দিয়ে এটা কিন্তু আমি মানে নিচেরটা ওয়াশ করে পানি মেরে দিতে পারি, যাতে জায়গাটা পরিষ্কার হয়ে যায় এবং কোনো গন্ধ থাকে না। আর মাচার সিস্টেমটা হচ্ছে গিয়ে দেখা যায় 2 দিন 1 দিন পরে পরিষ্কার করা লাগে বা পানি মারা, ওটা ঝামেলা আমার কাছে বেশি মনে হয়, যার জন্য আমি এরকম ব্যবহার করি। তবে আলহামদুলিল্লাহ মানে আমি প্লাস্টিকের ম্যাটের ব্যবস্থা করব আর কি, খুব শীঘ্রই হয়তো বা সেটা আপনারা রিসেন্ট ভিডিও পাবেন। তো যাই হোক, ছাগলগুলো খাওয়ার পরে খুব রেস্টে আছে। এ হচ্ছে আমাদের তুফান মিয়া, তুফান মিয়ারে রাত্রেবেলা একটু বাইন্দা রাখতে হয়, কারণ একটু আপনারা যারা মূলত মশা মাছি নিয়ে একটা দুশ্চিন্তার ভিতরে ভুগছেন বা তাড়ানোর উপায়টা কি বিষয়টা জানতে চাচ্ছেন, তারা আপনারা যথাযথ উত্তরটা পেয়ে গেছেন। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওর আলোচনা মূল বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেকের ভালো লাগবে এবং অনেকের উপকারে আসবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের চেষ্টা করব নিত্য নতুন ভিডিও উপকৃত করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন, প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এর প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।